Hi everyone, welcome to online job update. DVC यानी দামোদর ভ্যালি কর্পোরেশন এই ডিভিসির তরফ থেকে ফাইনালি রাজ্যে স্টাফ নার্স ফার্মাসিস্ট সহ বিভিন্ন রকম প্যারামেডিক্যাল ক্যাটাগরির কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছিল। এই ডিভিসি হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট এইখানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের কিন্তু মিলিত সংস্থা হচ্ছে ডিভিসি। তো ডিভিসি ডিটেলসে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে দিই, এই যে প্যারামেডিক্যাল ক্যাটাগরির ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছিল তার কিন্তু ফাইনালি সিবিটিবিএস এক্সামের ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে। তো কোন ডেটে কাদের কাদের সিবিটিবিএস এক্সাম আছে এবং তার সঙ্গে তোমাদের সিবিটিবিএস এক্সামের যে সিলেবাস, কি সিলেবাস রাখা হয়েছে তার সম্পূর্ণ তথ্য এবং ভ্যাকেন্সির আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে একটি পয়েন্ট তোমাদেরকে জানিয়ে দিই, এই যে দামোদর ভ্যালি কর্পোরেশন ইয়ানি ডিভিসি, এটা কিন্তু আন্ডার জয়েন্ট পার্টনারশিপ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খণ্ড। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং ঝাড়খণ্ড গভর্নমেন্টের কিন্তু মিলিত পার্টনারশিপে আমাদের এই ডিভিসি সংস্থা। তো এই সেন্ট্রাল গভর্নমেন্টের যে ভ্যাকেন্সিটা, এই ভ্যাকেন্সিটা কিন্তু ডিভিসির তরফ থেকে রিলিজ করা হয়েছে এবং তোমাদের এই ভ্যাকেন্সি ডিটেলসে যাওয়ার আগে লাস্ট যে নোটিফিকেশন 22/5/2025 তোমাদের কিন্তু এক্সাম রিগার্ডিং প্রকাশ করা হয়েছে, সেটা তোমরা একবার ইন ডিটেলসে দেখে নাও। তারপরে ভ্যাকেন্সি রিগার্ডিং যে আপডেটটা ছিল সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন ইয়ানি ডিভিসি থেকে। তোমাদের ডিভিসি টাওয়ার, ভিআইপি রোড, কলকাতা 700054। ডেট দেখতে পাচ্ছ 22/5/2026 কিন্তু তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে এবং এই 22/5/2026 তোমাদের যে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, কোন নোটিফিকেশনের মানে আন্ডারে এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে তার প্রিভিয়াস নোটিফিকেশনের নাম্বার তোমাদের এখানে মেনশন করে দেওয়া হয়েছে। ডেট দেখতে পাচ্ছ 19/6/2025 তোমাদের স্টাফ নার্স, ফার্মাসিস্ট সহ প্যারামেডিক্যাল ক্যাটাগরির যে বিভিন্ন রকম ভ্যাকেন্সির নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল এবং ফর্ম ফিল আপ তোমরা করেছিলে, সেই নোটিফিকেশনের আন্ডারে এই ভ্যাকেন্সিটা রিলিজ মানে এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে এবং এইখানে জানানো হয়েছে তোমাদের এই ভ্যাকেন্সিতে যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে তাদেরকে কিন্তু শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকে তোমার সিবিটিবিএস এক্সামের জন্য ডেট শিডিউল করা হয়েছে এবং সিবিটিবিএস এক্সাম কিন্তু অনুষ্ঠিত হবে 14 জুন 2026 তোমাদের সিবিটিবিএস অনুষ্ঠিত হবে এবং তার জন্য তোমাদের যে এক্সামিনেশন সেন্টার, সেই এক্সামিনেশন সেন্টারগুলো কিন্তু লোকেটেড করা থাকছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং তোমার রাঁচিতে। এবং তোমরা দেখতে পাচ্ছ কলকাতা, রাঁচি, দুর্গাপুর এবং কল্যাণী এই 4টি জোনে তোমাদের কিন্তু সিবিটিবিএস এক্সামের সেন্টার অ্যালট করা হয়েছে। ঠিক যেমন সিবিটিবিএস এক্সামের জন্য ওয়েস্ট বেঙ্গলেই তোমাদের কিন্তু এক্সাম সেন্টার আছে, ঠিক সেই রকমই যারা যারা সিলেক্টেড হবে তোমাদের কিন্তু জয়েনিংও এই ওয়েস্ট বেঙ্গলের ভিতরেই জয়েনিং হবে এবং তোমাদের এখানে কিন্তু বিভিন্ন রকম মেডিকেল ফ্যাসিলিটি এছাড়া ট্রাভেলিং ফ্যাসিলিটি সমস্ত রকম ফ্যাসিলিটি কিন্তু অ্যাভেলেবেল আছে এই পোস্টের জন্য। তো এইখানে তোমাদের সিবিটিবিএস এক্সামের জন্য যে ডিটেলসটা জানানো হয়েছে, তোমাদের কিন্তু কম্পিউটার বেসড টেস্ট সিবিটি হবে 14 জুন 2026। টেস্ট ডিউরেশন থাকছে 120 মিনিট মানে 2 ঘন্টা এবং এইখানে তোমাদের প্যাটার্ন অফ এক্সামিনেশনের প্যাটার্ন কিন্তু তোমাদের দুটো প্যাটার্নে থাকবে। পার্ট 1-এ থাকছে তোমাদের জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাপটিটিউড টেস্ট, এইখানে তোমাদের জেনারেল রিজনিং, জেনারেল নলেজ এবং জেনারেল ম্যাথামেটিক্স থাকছে। এইটা কিন্তু তোমাদের 20টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটি কোশ্চেনের মার্ক থাকছে 1, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবং পার্ট 2-এ থাকছে যাদের যে তোমার মেন সাবজেক্ট আছে রিলেটেড অ্যাডভার্টাইজমেন্ট, তোমাদের যে পোস্ট, সেই পোস্ট রিগার্ডিং, যাতে ধরো তোমাদের ফার্মাসিস্ট আছে ফার্মাসিস্টের উপর থেকে কোশ্চেন আসবে, যাদের ল্যাব টেকনিশিয়ান থাকছে ল্যাব টেকনিশিয়ানের উপর, যাদের তোমাদের ধরো নার্সিং ক্যাটাগরি আছে তাদের নার্সিং এর উপর থেকে কোশ্চেন থাকবে এবং কোন কোন টপিকের উপর তোমাদের কোশ্চেন থাকবে সেই রিগার্ডিংও কিন্তু সিলেবাস বোর্ডের তরফ থেকে প্রোভাইড করে দেওয়া হয়েছে। যে সিলেবাসটাও কি কি আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এবং এখানে তোমাদের নম্বর অফ কোশ্চেন আগেই বললাম যে 120 মিনিটে 120টি কোশ্চেন থাকছে। তোমাদের জেনারেল অ্যাপটিটিউড টেস্টে থাকছে 20টি কোশ্চেন এবং তোমাদের টেকনিক্যাল যে নলেজ মানে এখানে তোমাদের নার্সিং ক্যাটাগরির যে ভ্যাকেন্সিটা থাকছে তাদের কিন্তু থাকছে 100টি কোশ্চেন এবং এইখানে প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু ওয়েট থাকছে 1 মার্ক করে। প্রত্যেকটি সঠিক উত্তর দিলে তোমরা 1 নাম্বার করে পাবে এবং একটি কোশ্চেন রং অ্যান্সার দিলে তোমাদের কিন্তু 0.25 কিন্তু নেগেটিভ করা হবে এবং টোটাল টাইম পাচ্ছ 120 মিনিট এবং মানে সিবিটি এক্সামের মার্কসও থাকছে 120 এবং এইখানে তোমাদেরকে জানানো হয়েছে যে কোয়ালিফাইং মার্কস যেটা থাকছে মিনিমাম 40% পেলে এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা থাকছে তারা কিন্তু পাস করে যাবে। আদার্স ক্যাটাগরি যারা থাকছে তাদেরকে কিন্তু 50% মানে পেলে তোমরা কিন্তু কোয়ালিফাই করবে এবং প্যাটার্ন অফ এক্সামিনেশন যেটা থাকছে তোমাদের কিন্তু 4টি কোশ্চেন থাকবে। 4টি কোশ্চেনের মধ্যে একটি অ্যান্সার ঠিক থাকবে, সেটা তোমাদেরকে কারেক্ট করতে হবে, এটা কিন্তু তোমাদের জানানো হয়েছে। এবং এইখানে তোমাদের জানানো হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ, তোমাদের ল্যাঙ্গুয়েজ কি থাকবে, এখানে তোমাদের কিন্তু ইংলিশ এবং হিন্দি বোথ ল্যাঙ্গুয়েজই থাকবে। তোমরা যেটাতে কমফোর্টেবল সেটাতে তোমরা এক্সাম অ্যাটেন্ড করবে। এইখানে তোমাদের সিবিটি বেস এক্সামের জন্য কিছু ইনস্ট্রাকশন প্রোভাইড করা হয়েছে বোর্ডের তরফ থেকে। তোমাদের সিবিটি বেস এক্সামের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমাদেরকে কিন্তু অফিসিয়ালি যে ওয়েবসাইট dbc.gov.in এই ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং এইখানেই তোমাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করতে হবে এবং কাদের কবে কোন ডেটে এক্সাম পড়ছে, কোথায় এক্সাম সেন্টার, সেই রিগার্ডিং কিন্তু তোমাদের প্রত্যেকের জিমেলে কিন্তু জিমেল চলে গেছে। তোমরা একবার প্রত্যেকে যারা যারা অ্যাপ্লাই করেছিলে মেল আইডি চেক করো। তোমাদের কাছে এইরকম একটা ইমেল আইডি আসবে, মানে মেল আসবে, ডিয়ার ক্যান্ডিডেট, তোমাদের রেফারেন্স নাম্বার দেওয়া থাকবে এবং যে তোমাদের অ্যাপ্লিকেশনের যে ডেট দেখালাম সেই ডেট দেওয়া থাকছে এবং এখানে তোমাদের লেখা আছে 14 জুন সানডেতে তোমাদের এক্সাম অনুষ্ঠিত হবে এবং তারপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, ক্যান্ডিডেট নেম, তার সঙ্গে তোমাদের পোস্ট, যে পোস্ট ছিল জুনিয়র নার্সিং স্টাফ কন্ট্রাকচুয়াল এবং পোস্টের নাম দেখা যাচ্ছে, এক্সাম সিটিও তোমাদের দেখা যাচ্ছে, কোথায় কার কার এক্সাম সেন্টার পড়েছে, কারো কারো কলকাতা, কারো কারো কল্যাণী, কারো কারো দুর্গাপুর, যাদের যেখানে মানে এক্সাম সেন্টার দিয়েছে সেটা তোমরা শো হয়ে যাবে এখানে এবং তারপর তোমাদের ডেট অফ এক্সামিনেশন, কোন ডেট থাকছে, রিপোর্টিং টাইম, তোমাদের কোন টাইমে তোমাদের রিপোর্টিং থাকছে সেটাও তোমাদের কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে। এই রিগার্ডিং কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটকে মেল করা হয়েছে যারা যারা অ্যাপ্লাই করেছিলে এবং তোমরা মেল আইডি চেক করে নাও। এবার চলো তোমাদের এই যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির বিভিন্ন রকম পোস্ট ক্যাটাগরির আছে, তার ভিতর আমি শুধুমাত্র তোমাদের স্টাফ নার্স পদের জন্য যে ভ্যাকেন্সিটা ছিল তার যে সিলেবাস, সেই সিলেবাসটা তোমাদেরকে ইন ডিটেলসে জানিয়ে দিচ্ছি এবং এছাড়া যারা যারা ধরো ফার্মাসিস্ট আছো, ল্যাব টেকনিশিয়ান আছো বা আদার্স হেলথ ইন্সপেক্টর পদে বা এক্সরে টেকনিশিয়ান পদে কেউ যদি অ্যাপ্লাই করে থেকে থাকো, তো তোমাদের যদি সিলেবাসটা ডিটেলসে পেতে চাও তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো, আদারওয়াইজ আমাকে ডিরেক্ট ফেসবুকে মেসেজ করো, তোমাদেরকে তোমাদের সিলেবাস সংক্রান্ত পিডিএফ প্রোভাইড করে দেবো। তো চলো এট ফার্স্ট তোমাদের নার্সিং স্টাফের জন্য যে সিলেবাসটা রাখা হয়েছে সেই সিলেবাসটা তোমরা একবার ইন ডিটেলসে দেখে নাও। দেখো ডিটেল সিলেবাস ফর জুনিয়র স্টাফ নার্স কন্ট্রাকচুয়াল, এইখানে তোমাদের মেন টপিক যেগুলো থাকছে সেগুলো তোমাদের একবার আলোচনা করে দিচ্ছি, বাকি ডিটেল সিলেবাস তোমরা এখানে দেখে নাও। দেখো এখানে তোমাদের অ্যানাটমি অ্যান্ড সাইকোলজির উপর থেকে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে এবং তার কোন কোন টপিক কভার করবে সেটা কিন্তু ডিটেলসে কিন্তু ডিসকাস করে দেওয়া হয়েছে এবং তারপর কিন্তু তোমাদের মাইক্রোবায়োলজির উপর কোশ্চেন থাকছে। তাছাড়া তোমাদের কিন্তু এইখানে সাইকোলজির উপর থেকে কোশ্চেন করা হবে এবং এইখানে তোমাদের সোশিওলজির উপর থেকে কোশ্চেন থাকছে, এছাড়া মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ের উপর থেকে কোশ্চেন তোমাদের করা হবে এবং ফান্ডামেন্টাল অফ নার্সিং F1 থেকে তোমাদের কোশ্চেন থাকছে। তারপর তোমাদের কিন্তু এখানে ফার্স্ট এডের উপর থেকে কোশ্চেন করা হবে, কমিউনিটি হেলথ নার্সিংয়ের উপর থেকে কোশ্চেন থাকবে। মূলত এই টপিকগুলোর উপর থেকেই তোমাদের ডিভিসির যে সিবিটি বেস এক্সাম হবে সেই এক্সামের কোশ্চেন করা হবে বলে বোর্ডের তরফ থেকে অফিসিয়ালি নোটিফিকেশনের মাধ্যমে সিলেবাস জানিয়ে দেওয়া হয়েছে। তোমাদেরকে জানিয়ে রাখবো যে যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে স্টাফ নার্স গ্রেড 2 এর সিবিটি বেস এক্সামের প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর যে সিবিটি বেস এক্সামের সিলেবাস, সেই সিলেবাসের সাথে এ দামোদর ভ্যালি কর্পোরেশনেরও সিলেবাসের অনেকটাই মিল আছে, তো তোমাদের সেম কোশ্চেনের উপর থেকেই হয়ে যাবে। তো যেসব ক্যান্ডিডেট আমাদের মাধ্যমে স্টাফ নার্স গ্রেড 2 এর প্রিপারেশন নিতে চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের যে কোশ্চেন বা কোশ্চেন অ্যান্সারের সেট প্রোভাইড করা হয় সেটা কিন্তু এই সিবিটি বেস এক্সাম
এক্সামের সাথে অনেকটা তোমার কভার হয়ে যাবে। তো যারা যারা প্রিপারেশন নিতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করো। আশা করি তোমাদের এই ডিবিসির তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সিবিটি বেস এক্সাম রিগার্ডিং, সেটা তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো এবং সিলেবাস যেটা আছে সেটাও তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। এবং যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে এক্সামের প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।